আসসালামু আলাইকুম। দেখেন এই পৌরসভার পোষা পানি আইসা এই বাড়ি ঘর আছে, রাস্তাঘাট সব ডুবে গেছে। এই আগে পরে মনে করেন পাইপ দিছি জায়গাটায়, পাইপ দেওয়ার পরও পুরোটা ক্লিয়ার হতেছে না। এখন আজকেও পাইপ দিব যে কয়েকজন লোক নিয়ে পরিষ্কার করতেছে মানুষের সুবিধার জন্য। মনে করেন অনেক সময় অনেক জায়গায় যেতে হয়, কাজ করতে হয়। দেখেন এই নোংরা জায়গায় গেলে পরিষ্কার করতে হইতেছে, এগুলো পরিষ্কার না করলে ভাই পানি পাইপ দেওয়া হয়। এই পাইপগুলো সেট করা হতেছে, এই পাইপ সেটের পরে মনে করে এই পানিটা যাইব ওই জায়গায়। নেটটা একটা নেট দিছি, পানা আটকেছিল, পরিষ্কারটা করলে বাদে পানিটা যাইব। আজকে পাইপের জায়গায় বসে দেবে, এর আগেও 200 ফুট পাইপ দেওয়া হয়েছে। দেখেন এই জায়গাটা পরিষ্কার করে দিলে পানিটা যাইব বেশি। এই যে পাইপ নিতেছি, এই পাইপ পুরাটা রাস্তা এইভাবে আস্তে আস্তে দিতে দিতে পানিটা পাস করতেছি। খেয়াল করে দেখবেন, এই পাইপটা না দিলে পানি যাচ্ছে না। এই পাশে ওই পাশে মনে করেন ইয়ার আগেও পাইপ দেওয়া হয়েছে, 200 ফুট পাইপ দেওয়া হয়েছে, 500 ফুট পাইপ দেওয়া হয়েছে। এই এলাকার বহুত মানুষের সমস্যা। 500 ফিট পাইপ দেওয়া হয়েছে, আগে 500 ফিট পাইপ দেওয়া হয়েছে। আজকেও পাইপ মনে করেন দিতেছি। দেখেন এই জায়গাটা পাইপ একটার পর একটা পাইপ আনতেছি, এই পাইপটার সাথে জয়েন দিব, জয়েন দিয়ে সামনে বাড়িয়ে দেবো। দেখেন এই যে 500 ফিট পাইপ আর আগেও দেওয়া হয়েছে, আগেও বলছি, আজকেও দিতেছি। এইভাবেই জয়েন দিতে হবে, জয়েন দিয়ে ফিটিং করে এটার সাথে জয়েন এই পাইপগুলো ভালো না, এই সমস্যা চার করছিল ফেটে পাইপ এখন জোড়া লাগানোর প্রস্তুতি চলছে। দেখেন কিভাবে ঢুকছে, ভাঙা কিছু না, সকেট না তো ঢুকছে না। তাই কই ঢুকে লাগলো মানে কাইটা ওই পলিথিন আটকে যায়, পানির ভিতরে না ঢুকে। পানি না ঢুকলে পাইপটা সুন্দর করে ফিটিং করতে হবে। ওই জায়গায় সকেটের মতো ঢুকে দিলে মানে কত পানি ঢুকছে এটা কোথায় তো কিভাবে ভেঙে যাবে। দেখি বস্তা দিয়ে সমান করে কাটো। হ্যাঁ জোরে আর বাবু ভাঙ্গা ভাঙতে কি হলো, সকেটে ঢুকবো না, সমস্যা কি? বাবা আচ্ছা ঠিক আছে, কাটেন আপনি। পাইপটা সমান করে দিলে পলিথিনটা মুখটা বাঁধলে আর পানি ঢুকবো না, পাইপ যেমনি সেমনি ফিটিং করা যাবে। আর এই ভাঙ্গা না কাটলে বাদে পাইপ ফিটিং করা কষ্ট হইব। একটু ঘুরে দেয়, একটু ঘুরে দেয়। হ্যাঁ পাতলাই তো পুরাটা ঘুরিয়ে মুড়তে দেয়, এইভাবে দেয়। এই যে এখন এই সই করে আপনি মারতে মুখে একটু এই যে ধরো কোন রকম বান থাকলে যথেষ্ট। আরে বাবা রোড তো কইব না তোর, তুমি মাছ ধরা ভেঙে যাবো গা। দেখে বেশি সকেট ভেঙে যাবো গা। আস্তে কায়দা করবা, কায়দা জুতা দেন না, ঠাস ঠাস 2-3 করে মার সরা বাচ্চা রে। আর দেরি করুন না, তোমার কাম করো। খারা বাবা খারা, আমি তোমার পাইপ আরো 10 কিনে নাও। দেখেন হাতে দেন ভিতরে কি পানি যাইতেছে না, শোনাই খারাপ খারা খারা পাইপ ভেঙে না মারারে পুরা করে নিটা কর ভাই। এই ভাই উত্তরমুখী আনো, একটু উত্তরমুখী খারা খারা কি না এমন কি যাতা দেন সমুদ্র আরো মিনাস। আচ্ছা পাইপ নিচা কন্যার মধ্যে খারাপ নেই পাইপের বলে ভাই,
হ্যাঁ পানি যাবে দিয়ে তো সমস্যা। ই কর হ্যাঁ পাইপ মুখ খুলে দিয়া লাগবে, বস্তা খুলে দিয়া লাগবে। দে খুলে দে পাইপ খুলে দাও। চলেছে তখন তো আমার ঢুকো পানি হ্যাঁ, দে, দে। দাও খুলে খুলে দাও, দে খুলে দে, তারপরে পাইপ ফিটিং করে পানি দিয়ে হ্যাঁ, তাহলে ওই মাথা নিচে রাখবো না না বান্ডা খুলে শুনে বলে কি বুঝাই মানুষ রে এলা পান্ডা খুলে দাও না ভাই। ঘন্টা ন আচ্ছা আচ্ছা পানি ঢুকে দাও, পাড়া দাও ভাই, পানি ঢুকা ভিতরে পানি ধরে রাস্তা পাড়া দাও, পাড়া দাও তুমি ভাই, মাঝখানে পাড়া দাও, রাও পানি ঢুকে নাই, পানি ঢুকে নই পানি ঢুকে নাই ভাই, ঢুকার তো কথা ভাই, তো পুরো রাখে ওই মাথা পয়সা কথা ভাই, পুরো রাখে ভিডিও পর তুই তোর ভিডিও লাইক করবি। ভাই আজকে কি কাজ শেষ দিলেন নাকি? আল্লাহ করলে এই সাইডে আজকে কাজ শেষ দিয়েছি, হয়ে গেছে প্রায়, এই যে দেখতে পারতেছেন, এই যে খুঁজে পাইপ একটা বানা দিয়ে একটা বানা দিতেছি, বানা দিয়ে সেইটা পানি ভরিয়ে তারপরে ফিটিং করতেছি। দেখেন এটা কোনো মিস্ত্রি নাই, নিজেরা করতেছি, কোনো মিস্ত্রি করবেন না। ঠিক আছে, কীভাবে কী করতেছি বুঝছেন? এর পরবর্তীতে কি ওদিকে পানি সরলে আবার দিবেন? হ্যাঁ পানি করে গেলে সামনে আবার যাবো, আজকে যাবো না, পরবর্তী যায় পাইপ উঠে যায়